সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। নতুন বছর 2026 আসতে চলেছে। আর নতুন বছরে আমরা অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন পূরণের দিকে তাকিয়ে নতুন বছরকে অর্থাৎ 2026কে আমরা স্বাগত জানাতে চলেছি। আর এই 2026-এ মিথুন রাশির জাতক বা জাতিকাদের ঠিক কেমন কাটবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করে থাকি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবার আসুন জেনে নিই 2026-এ মিথুন রাশিদের ঠিক কেমন কাটবে। প্রথমেই বলে রাখি, 2026-এ এবং বর্তমানেও যে 2025 চলছে, এখনও আপনার যেমন সাড়ে সাতি বা ধাইয়া কিছুই চলছে না। আর 2026-এও মিথুন রাশিদের ক্ষেত্রে কোনো সাড়ে সাতি বা ধাইয়ার প্রভাব থাকবে না। দেবগুরু বৃহস্পতি 11ই মার্চ থেকে আপনার প্রথমে অর্থাৎ রাশিতেই মার্গী অবস্থায় অবস্থান করবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি 11ই মার্চ থেকে আপনার রাশিতে মার্গী অবস্থায় অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিদের ক্ষেত্রে দশমপতি এবং সপ্তমপতি। যেহেতু দশমপতি হয়ে আপনার রাশিতে মার্গী অবস্থায় অবস্থান করবে 11ই মার্চ থেকে, তাই মিথুন রাশিদের ক্ষেত্রে যেহেতু দশম স্থান হলো কর্মস্থান, আর কেরিয়ার বা কর্মে যথেষ্ট পরিমাণে উন্নতি ঘটবে আপনার ক্ষেত্রে অর্থাৎ মিথুন রাশিদের ক্ষেত্রে। যদি আপনি আরও অন্য কোনো উপায়ে আয় উপার্জন করতে চান, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে সফলতা আসবে 11ই মার্চ থেকে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে মার্গী হওয়ার পর থেকে আপনার আয় উপার্জন বিভিন্নভাবে বৃদ্ধি পাবে। এরপরে 2রা জুন থেকে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় অবস্থান করবে, আর দ্বিতীয় উচ্চস্থ অবস্থায় অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি 2রা জুন থেকে। আর এই দ্বিতীয় স্থান থেকে আমরা ধন, আত্মীয়, কুটুম্ব ও বাণী সম্পর্কে জানতে পারি, অর্থাৎ বাক প্রতিভা এইগুলি সম্পর্কে জানতে পারি। 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে যেই সমস্ত মিথুন রাশির জাতক বা জাতিকারা সন্তানের পিতা বা মাতা হতে চান, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে। এই সময়ের মধ্যে আপনারা সন্তানের মুখ দেখতে পাবেন, অর্থাৎ সন্তান লাভ করতে পারবেন। এছাড়া পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। এছাড়া যে কোনো রকমের উচ্চশিক্ষা ক্ষেত্রে, অর্থাৎ যদি আপনি উচ্চশিক্ষা গ্রহণ করেন, যে কোনো রকমের শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই সাফল্য আসবে আপনার জীবনে দেবগুরু বৃহস্পতির কৃপায় 2026-এ মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এছাড়াও মিথুন রাশির জাতক বা জাতিকারা 2026-এ যদি আপনারা কোনো কোর্সে যুক্ত হতে চান, অর্থাৎ যদি নতুন কোনো কিছু শিখতে চান, নতুন কোর্সে নিজেকে নিযুক্ত করতে চান, তাহলে অবশ্যই ফেব্রুয়ারি মাসের পর থেকেই সেই কোর্সে আপনি ভর্তি হতে পারেন। তাহলে আপনার ক্ষেত্রে সফলতা আসবে। তখন পঞ্চমপতি শুক্র শুভ অবস্থায় অবস্থান করবে, তাই ফেব্রুয়ারি মাসের পর থেকে
অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারি মাসের পর থেকেই আপনারা কোনো নতুন কোর্সে ভর্তি হতে পারেন, কোনো নতুন কোর্স করার জন্য পরীক্ষা দিতে পারেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এছাড়াও এরপরে 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়ের মধ্যে রবি উচ্চস্থ অবস্থায় অবস্থান করবে তখন থেকে। তাই যে কোনো রকম সরকারি ক্ষেত্রে আপনি যদি কাজ করেন, অর্থাৎ আপনি যদি সরকারি কর্মচারী হন, তাহলে অবশ্যই আপনার কর্মের উন্নতি হবে, আপনার পদোন্নতি ঘটবে এই সময়ের মধ্যে, অর্থাৎ 14ই এপ্রিল থেকে 15ই মে এই সময়ের মধ্যে। এরপরে স্বাস্থ্য কেমন যাবে, অর্থাৎ শরীর স্বাস্থ্য কেমন যাবে 2026-এ, সেই বিষয়ে আলোচনা করলে ফেব্রুয়ারি মাসে কিছুটা পরিমাণে ঠান্ডা লাগার মতো সমস্যা, এছাড়া কোনো পেটের সমস্যা অথবা ত্বকের সমস্যা, এই সমস্ত সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে। তবে বছরের মধ্যবর্তী সময়ে সমস্ত কিছু সমস্যা আপনার কেটে যাবে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন সম্পর্কে আলোচনা করলে বৈবাহিক জীবন মধ্যম প্রকারের যাবে 2026-এ। তবে স্বামী বা স্ত্রীর অধিক পরিমাণে উন্নতি হতে পারে কর্মক্ষেত্রে। যদি স্বামী বা স্ত্রী কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই তাই 2রা জুনের পর থেকে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার 10ম স্থানে পড়ার কারণে আপনি কর্মক্ষেত্রে অধিক থেকে অধিকতর পরিমাণে উন্নতি করতে পারবেন 2026-এ। আপনার কর্মে বা ব্যবসা ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই অধিক পরিমাণে উন্নতি হবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক বা জাতিকারা 2026-এ কেমন কাটবে সারা বছর, অর্থাৎ সারা বছর 2026 ঠিক কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এছাড়া ভিডিওটা দেখে ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।